আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেমন কাটলো কালকের রাতটা? স্টপ ইট। এই যে রূপা, কি ব্যাপার রে তোর? এখানে এরম একা একা দাঁড়িয়ে আছিস কেন? ও মা, না না কিছু হয়নি তো, একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। এই না না, কোথায় যাচ্ছিস তুই? তুই আমাদের সাথেও একটু গল্প কর। আর তখন থেকেই তো দেখছিলাম তুই এখানে দাঁড়িয়ে আছিস একা একা, আর আমাদের আসতে দেখেই তুই কিরকম পালিয়ে যাচ্ছিস। ও মা, পালাবো কেন? লোকজন আসছে যাচ্ছে, সবাইকে তো অ্যাটেন্ড করতে হবে, তাই না? এই ওটাকে সাজাসনি কেন রে? একটু কি ব্যাপার বলতো, কিছু হয়েছে নাকি? আরে না না, কি হবে, তোর কিছু হয়নি, সব ঠিক আছে। আরে মেয়েটাকে দেখে তো খুব বাচ্চা বাচ্চা লাগছে। কত বয়স রে ওর? বেশ, বয়স কত তা তো ঠিক জানি না, বিয়ের বয়স নিশ্চয়ই হয়েছে। ছেলেটা কোথায় তোর? পাশাপাশি দুজনকে তো একবার দেখলামও না, কেমন মানিয়েছে। ও মনে হয় ওই খাবারের জায়গাতেই আছে, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, আর আমি পাঠিয়ে দিচ্ছি, অনুভবকে আমি পাঠিয়ে দিচ্ছি। আর একবার দেখে আসি দুর্গান্টিরা ঠিক মতো খেলো টেলো কিনা, ঠিক আছে? ও মাসিমা, বুঝি কি ব্যাপার বলুন তো? ছোট নাতির বিয়ে দিলেন, হঠাৎ করে রিসেপশন হচ্ছে, আর একবার আমাদের দিকে তাকাচ্ছেন না। ছোট নাতিকে বিয়ে দিলাম মানে তো ছোট বয়ফ্রেন্ডটিকে হারালাম, এমন দুঃখের সময় কাকে দেখবো বলো? মাসিমা আমাকে চিনতে পারছেন? চিনবো না কেন? ছোট বৌমার বন্ধু, কলেজের বন্ধু, তাই না? দেখেছিস, মাসিমার সব মনে আছে। মাসিমার বয়স হয়েছে ঠিকই, ইমরতি তোর হয়নি। যাও যাও লক্ষ্মী নিয়ে তোমরা খেতে যাও, খেতে যাও। The number you have called is currently switched off. ওরে বনলতার খোঁজ করব, ওর বাড়ি থেকে একবার ফোন করব। কোন মুখে ফোন করব? আমার বাড়ি থেকে তো একবার ফোন করে সব দায় সেরে রেখে দিয়েছে। আমি ফোন করলে যদি অপমান করে, সে অপমান করলে করবে, ওরকমভাবে তো বসে থাকা যায় না। বনলতা ওর মা বাবার একমাত্র মেয়ে, ওদের মেয়ে হারিয়ে গেছে। আই এম শিওর ওর বাড়িতে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, আর আই এম শিওর ওরা এখন নিজের মেয়েকে খুঁজছে। ওরা তো ওই লাজবন্তীর পরিবারের মতন তো অশিক্ষিত না। একবার বনলতার বাবাকে ফোন করবো, ওরে দেখি না। এরকমভাবে চুপ করে থাকাটা তো উচিত হচ্ছে না। মেয়েটার কোনো খবর নেই, মেয়েটা কোথায় আছে, কি করছে, খেতে পাচ্ছে কি না আমার মেয়ে? এই অবস্থায় মা হয়ে আমি মুখে কি করে কিছু তুলি বলো তো? দেখ, এমন বিপদের সময় এরকম কাণ্ড করলে কি করে হবে বলতো? হয় এখন আমাদের মেয়েটার জন্য ছুটোছুটি করতে হবে, আর তা না করে তুই যদি এরকম ভেঙে পড়িস তাহলে কি করে চলবে বলতো? পার্থ সব দিকটা সামলাবে কি করে? আচ্ছা দিদি, পুলিশ কোনো খবর দিল? পুলিশ যদি কিছু খবর দিত আমরা তোকে জানাতাম না? পুলিশ ওদের কাজ করছে, ঠিক খুঁজে পেয়ে যাবে। সেটুকু সময় তো আমাদের ধৈর্য ধরতেই হবে, বল? ও দিদি, আমি কোনো ভুল করলাম না তো দিদি? ময়ূকের সাথে সম্পর্কটা মেনে নিলেই কি ভালো হতো দিদি? মেয়েটা তো আমাদের পই পই করে বোঝানোর চেষ্টা করেছিল, আমরা তো ওর কথা কানেই তুললাম না। তুমি ওর মুখ চোখটা দেখেছিলে দিদি বিয়ের সময়? আমার মিষ্টি হাসি মুখ মেয়েটা কিরম হয়ে গেছিল দেখতে। আমি জানতাম মেয়েটা কষ্ট পাচ্ছে, তবুও তোর কথাটা মানলাম না। আচ্ছা দিদি, এইসব কাণ্ড আমার জন্য হলো না তো দিদি? ও দিদি, আমি তার ভাবতেই পারছি না।
ওগুলো ভেবে আর কিছু লাভ নেই ছোট। যা হবার তা হয়ে গেছে। আর তুই যে বলছিস ওই ছেলেটার সঙ্গে বিয়ে হলে এগুলো হতো না, তা কি করে বলছিস? ওই পথেই তো ওদেরও ফিরতে হতো বল। তখন ডাকাত পড়তো না? ডাকাতের কবলে পড়াটা ওর কপালে ছিল, সেটা তুই আটকাতিস কি করে? আর দেখো দিদি, আমরা এমন দেখে শুনে একটা ছেলের সাথে বিয়ে দিলাম, সে ওকে ছেড়ে বাড়ি পালালো। তোর জন্য দিদি তারপর থেকে ওর খোঁজ দিল না, আমাদের সাথে পুলিশের কাছেও গেল না। আমরা কি ঠিক বাড়িতে ওর বিয়েটা দিলাম দিদি? মানুষগুলো কি পাষাণ না, একবার খবর দিয়েই তাই ছেড়ে ফেললো দিদি। বাদ দে ওদের কথা। ওরা যেমন বুঝেছে, ওদের যা বিবেক বলেছে তাই করেছে। আমি তোকে খাইয়ে দিই, দেখবি আমাদের মেয়ে ঠিক আছে। ও নিশ্চয়ই ভালো কোথাও আশ্রয় পেয়েছে। আমাদের মেয়ে বুদ্ধিমতী, লেখাপড়া জানা মেয়ে। ও সব বিপদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। আর এত বড় অন্যায় ঠাকুর আমাদের সঙ্গে কখনো করবেন না। নে, খা বাবা। ব্রো, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আর আমরা তোকে হন্যে হয়ে নিচে খোঁজাখুঁজি করছি, আর তুই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছিস। কাকে ফোন করছো বাবা? তোমার কি XYZ কিছু দেখ? আরে ফোনটা দে। আরে না না, দিস ইজ নট ডান। ফোনটা আমার। চুপ কর না, সবে তো নিলাম। তো পাস প্রেজেন্ট একটু ঘাটি। আরে কি? আরে বাবা, তো মজনু কি औलाद है? তো ডুবে ডুবে জল খাওয়া পাবলিক। রিসেপশনের দিন তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউকে ফোন করছিস? হ্যাঁ, তোরা বুঝবি না, আমাকে ফোনটা করতে হবে। দে ফোনটা। শোন ভাই, তোর দরকার অদরকার সব নিচে গিয়ে মেটাস। এখন চল তো আমাদের সাথে নিচে, গেস্টরা তোকে খুঁজছে। আর তোর বউ না তোকে না দেখতে পেয়ে কেমন মুখটা কাঁদো কাঁদো করে দাঁড়িয়েছে বেচারি, জানি না। তোরা এখান থেকে যা না, ভালো লাগছে। কেন রে? ফুল সোজার জন্য আর তর সইছে না না? সারা ধরে বউকে কি বলবি না বলবি সেসব ভাবছিস এখানে বসে? আশ্চর্য তো, তোদের এত বয়স হয়ে গেল, একটা ম্যাচুরিটি এলো না। তোরা জানিস না আমি লুজ স্টক পছন্দ করি না। আচ্ছা, মাই মিস্টেক। তাহলে সিরিয়াসলি কথা বলি। সিরিয়াস? তোর ফুলসজ্জাটা কোথায় হচ্ছে? এই ঘরটা তো এখনো সাজানোই হয়নি। ফুলসজ্জা তো হয়েই গেছে, জাস্ট রিসেপশন। ও রাইট রাইট রাইট। তা বাবা, কেমন কাটলো কালকের রাতটা? স্টপ ইট। এইসব কথা তোরা আমাকে বলিস না, বিরক্ত লাগছে আমার। জাস্ট লিভ মি অ্যালোন। আরে তার আমার কথা শোন। বেটা তো রেগে আছে কেন? কেসটা কি?